আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাদিয়াস কেক এন্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি একদম সুপার হিট একটা কেকের ডেকোরেশন নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এটা হচ্ছে 1 পাউন্ডের মধ্যে একটা চকলেট থিম কেক করেছিলাম। আমি সব সময় চকলেট কেক মানেই বুঝি অতিরিক্ত চকলেট থাকবে আর প্রত্যেকটা বাইটে বাইটে চকলেটই ফিল থাকবে। সবসময় আমার কাছে এমনটাই মনে হয়, কারণ আমি অতিরিক্ত চকলেট লাভার আর আমার ক্রেতাদের কাছেও আমি অতিরিক্ত চকলেটওয়ালা কেক তুলে দিতে চাই সব সময়। তো দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার চকলেট ক্রিম এবং হচ্ছে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি চকলেট সিরাপ ইউজ করিনি। এখানে আমি হচ্ছে প্রথমে কেক বেসের মধ্যে সুগার সিরাপ দিয়েছি, এরপরে হচ্ছে চকলেট ক্রিম, এরপরে হচ্ছে চকলেট গানাশ, এরপরে আমি উপর পাটেও কিন্তু চকলেট সিরাপ দিয়ে এরপরে হচ্ছে আমি আবারও চকলেট গানাশ দিয়েছি। দেন এরপরে ভালো করে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে কেকটা ঠান্ডা করে নেব। অনেকেই হচ্ছে চকলেট গানাশটা কোকো পাউডার দিয়ে তৈরি করে, তো আমি সবসময় চকলেট গানাশটা ভালো কোনো ব্র্যান্ডের চকলেট দিয়ে তৈরি করে থাকি, কারণ চকলেট মানেই চকলেট। এখানে কোকো পাউডারের টেস্ট আর আপনার চকলেটের টেস্ট কিন্তু কখনোই এক হবে না। এই জন্য চেষ্টা করবেন চকলেট দিয়েই কেকটা তৈরি করতে, কারণ হচ্ছে একটা ক্রেতা আপনার থেকে বিশ্বাস করে একটা কেক নিবে, তখন যদি আপনি কোকো পাউডারের কেক দিয়ে দেন তাহলে কিন্তু ওই কেকটা খেতে চকলেটের মতো টেস্ট হবে না। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন চকলেট ক্রিমের মধ্যেও চকলেট গানাশ তৈরি করে দিতে আর চকলেট বেসের মধ্যেও চকলেট গানাশ তৈরি করে দিতে। এভাবেই আপনি দিবেন, দেখবেন যে আপনার কাস্টমার কখনোই আপনার কেক খেয়ে অন্যের কাছে যাবে না। আমি সবসময় চকলেট ইউজ করার চেষ্টা করি, কখনোই আমি কোকো পাউডার দিই না। তো কেকটা হবে পুরোটাই চকলেট কেকের উপরে পিঙ্ক কালারের ডেকোরেশন হবে, আর এটা হচ্ছে একটা নতুন কাস্টমারের অর্ডার ছিল, পুরোটাই কাস্টমাইজ করা ডেকোরেশন ছিল। তো এখানে আমি পিঙ্ক কালারের মধ্যে হচ্ছে সুন্দর করে আইসিং করে নিব। আইসিং করার পর হচ্ছে যেগুলো দিয়ে ডেকোরেশন করব ডল দিয়ে, সেই ডলগুলো হচ্ছে পিঙ্ক কালারের ছিল, খুবই সুন্দর ছিল। আর এখানে আমি হচ্ছে ভিভো হুইপ ক্রিমটা ইউজ করেছি, হোয়াইটটা। দেখতেই পাচ্ছেন যে ক্রিমের কোয়ালিটিটা কতটা সুন্দর আর ফিনিশিংটাও কতটা পারফেক্ট আসছে। এই যে সুন্দর পারফেক্ট ফিনিশিং দিতে পারাটা, এটা হচ্ছে মনের শান্তি। আপনি যখন একটা কেক আপনার ক্রেতার কাছে দিবেন, তখন যদি আপনার ক্রিমটা পারফেক্ট হয়, সুন্দর হয়, তাহলে কিন্তু আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে আপনার কেকটা যেন পারফেক্টভাবে সুন্দর করে ফিনিশিংটা আসে। ভালো করে ফিনিশিং দেওয়ার পরে কেকের চার সাইড দিয়ে আমি হোয়াইট কালারের শেড দিয়ে দিব। কেকটা পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট শেডে দারুণ লাগবে। আমার কাছে তো এই ধরনের পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট শেড খুবই সুন্দর দেখায়। আর এখানে একটা কথা বলি, এখানে যেহেতু আমি গাঢ় পিঙ্ক কালার ইউজ করেছি, সেই জন্য এখানে ভালো কোনো ব্র্যান্ডের কালার ইউজ করার চেষ্টা করবেন। ভালো কোনো ব্র্যান্ডের যদি কালার ইউজ করেন তাহলে আপনার ক্রিমের টেস্টটা কখনোই নষ্ট হবে না। যতই কালারফুল করেন না কেন, ক্রিমের টেস্ট ভালো থাকবে। আর যদি নর্মাল ব্র্যান্ডের কোনো কালার ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনার ক্রিমের টেস্টটা তেতো হয়ে যাবে, আর তেতো হয়ে গেলে কেকটা খেতে পারবেন না, কাস্টমারও কিন্তু রাগারাগি শুরু করে দেবে। এই জন্য চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের কালার ইউজ করতে। এখানে আমি যে টপারগুলো দেখাবো এখন, সেই টপারগুলো নন এডিবেল, এগুলো খাওয়া যাবে না, দেন ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়। সব কিছুরই খুবই হাই প্রাইস। এগুলো হচ্ছে আমি বেকিং আইটেমের দোকান থেকে নিয়ে এসেছি। আপনারা চাইলে প্রত্যেকটা বেকিং আইটেমের দোকান এগুলোতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এই যে ডানা এবং ডলটা বসিয়েছি, এগুলো সবই নন এডিবেল, আর এগুলোর জন্য আমি এক্সট্রা প্রাইস নিয়েছি, কারণ প্রত্যেকটা কাস্টমাইজ করা ডেকোরেশনগুলো এক্সট্রা প্রাইস ধরে থাকি। কারণ 1 পাউন্ড কেকের যে দাম, তার উপরে যে আপনার এক্সট্রা যে কাস্টমাইজ করা ডেকোরেশন থাকে, সেই ডেকোরেশনের প্রাইস যদি আলাদা না নেই তাহলে তো হবে না। কারণ এই প্রত্যেকটা জিনিসেরই অনেক দাম, আর এগুলো আমাদের কিনে আনতে হয়েছে, যার কারণে আমরা কেকের উপরে এগুলো যদি সেট করি অবশ্যই কাস্টমাইজ করা প্রাইস রেখে থাকি, এইটাই স্বাভাবিক। আর দেখতেই পাচ্ছেন এখানে কিছু গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিচ্ছি, আর গোল্ডেন কালারের সুগার বল দেওয়ার পর কিন্তু আর সুন্দর দেখাচ্ছে। এখানে কিছু বাটারফ্লাইও দিয়ে দিব, মানে একটা কেকের মধ্যে অনেক ধরনের টপার ইউজ করেছি। বাটারফ্লাই, তারপরে হচ্ছে আপনার ডানা, তারপরে হচ্ছে এখানে সিলভার কালারের
বল ইউজ করেছি, বল টপারগুলো, এখানে ডল ইউজ করেছি, সুগার বলগুলো, এখানে সব কিছু নন এডিবল ছিল, শুধু সুগার বলগুলো খাওয়া যাবে। তো ফাইনাল লুকটা কেকের দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই কেকটা আমার পেজের ক্লায়েন্টরা খুবই পছন্দ করেছিল, আমারও অনেক বেশি ভালো লেগেছিল, কারণ কেকের কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল, অনেক। আসলে সবসময় ক্যামেরায় সব কিছু ধরা যায় না, তবুও এই কেকের কালারটা এতটাই সুন্দর আসছিল যে রাতের ভিডিও দেখে আমি অরিজিনাল কালারটা তুলতে পারিনি, আরও বেশি গাঢ় কালার ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে